সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কেন যাচ্ছিলাম, দিলাম তো টাকা লাগে আমার মাথায় চাপটা ফেলে। এখন কি হবে জানেন? আপনি জানেন এর দাম কত? 400 টাকা। নিন, টাকা বের করুন। এই কি আপনি এখানে? হ্যাঁ, আমি আমি যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছিলাম। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুব সৎ একজন মানুষ। তবে আপনার এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। মানে ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক ঠিক আছে। আমি আপনার প্রস্তাবে রাজি। গোলাম, তোর খেল খতম। খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জেনে ফেলছি, প্রমাণ সহ আমি সবাই কয়ে দিম। গোলাম ম্যাডামরাও কয়ে দেবো। হ্যাঁ, আমি কয়ে দেবো সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মানুষ যার কাছে 10,000 কোটি টাকার সম্পদ আছে, যার মা তাকে খুঁজে বেড়াচ্ছে, যার স্ত্রী আর মেয়ে তার জন্য অপেক্ষা করছে, সেই মানুষটা কেন অন্যের বাড়িতে কাজের ছেলে সেজে থাকবে? এই একটা প্রশ্নের উত্তর যখন পাবেন, তখন বুঝতে পারবেন দুনিয়া টাকার গোলাম নাটকের আসল গভীরতাটা কোথায়। আজকে এপিসোড 3-এর প্রতিটা দৃশ্য, প্রতিটা ডায়লগ ভেঙে বিশ্লেষণ করব এবং সাথে এপিসোড 4-এ কি হতে পারে সেই প্রেডিকশনও দেব। তাহলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করে দিন। চলুন শুরু করা যাক। এপিসোড 3 শুরু হয় একটা অবিশ্বাস্য দৃশ্য দিয়ে। একটা ছোট্ট মেয়ে রাস্তায় দৌড়ে এসে গোলামকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তোমাকে আমি আবার খুঁজে পেলাম, তোমাকে আর যেতে দেব না। এই দৃশ্যটা দেখার পর যে কোনো দর্শকের বুকটা একটু কেঁপে উঠবে, কারণ এই ছোট মেয়েটা হলো প্রিয়া। আগের এপিসোডে আমরা দেখেছিলাম প্রিয়া রাস্তায় যাকে দেখে তাকেই বাবা বলে ডাকে, কারণ তার বাবা অনেক দিন ধরে নিখোঁজ। এর আগে একটু বিশেষ কথা বলিনি, আমাদের চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভঅ্যাওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসী? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন, একটু কমেন্ট করে জানান। ভিডিও শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। গোলাম মেয়েটাকে দেখে অবাক হয়ে বলল, মামনি, তোমার নাম কি? প্রিয়া বলল, বাবা, তুমি আমার নাম ভুলে গেছ। এখানে গোলামের ডায়লগটা লক্ষ্য করুন। সে বলল, আরে মা, আমি তোমার বাবা না। রাস্তায় তুমি এভাবে একা একা ঘুরছো কেন? তোমার আম্মু কোথায়? এই একটা ডায়লগেই বোঝা যায় গোলাম চরিত্রটা কতটা সতর্ক। সে জানে এই মেয়ে তাকে চেনে, কিন্তু সে স্বীকার করছে না, কারণ সে লুকিয়ে আছে। কিন্তু সাথে সাথে সে মেয়েটার মায়ের কথাও জিজ্ঞেস করল। এই মায়াটা কিন্তু একজন অপরিচিত মানুষের না, এই মায়াটা একজন বাবার। এরপরই প্রিয়ার মা ছুটে আসেন। তিনি গোলামকে দেখে থেমে গেলেন। তারপর এক এক করে প্রশ্ন করতে লাগলেন, তুমি এতদিন কোথায় ছিলে? এই জামা কাপড় পরেছ কেন? গোলাম তখনও অস্বীকার করছে, বলছে, আপনি আমাকে চেনেন?
আমি কি আপনাকে কোনোভাবে চিনি? আপনার মনে হয় ভুল হচ্ছে। কিন্তু এই মহিলা ছাড়ার পাত্র না। তিনি বললেন, আমি তোমার স্ত্রী, আর আমাদের প্রিয়া তোমার মেয়ে। এখন এই দৃশ্যটা বিশ্লেষণ করি। গোলাম বারবার অস্বীকার করছে, কিন্তু তার শরীরের ভাষা কিন্তু অন্য কথা বলছে। সে রাগছে না, বিরক্ত হচ্ছে না, বরং খুব শান্তভাবে সামলাচ্ছে। একজন সত্যিকারের অপরিচিত মানুষ যদি কেউ হঠাৎ এসে বলে, তুমি আমার স্বামী, তাহলে সে হয়তো রেগে যেত বা ঘাবড়ে যেত। কিন্তু গোলামের কিছুই হলো না, শুধু শান্তভাবে বলল, আপনার ভুল হচ্ছে। এই শান্তটাই রহস্য। এই শান্তটাই প্রমাণ করে গোলাম সব জানে। তারপর প্রিয়ার মা একটা কাজ করলেন, যেটা গোলামের পরীক্ষা। তিনি বললেন, তোমার মা এখন আমার সাথেই থাকে, চলো মার কাছে নিয়ে যাব। এখন গোলাম একটু থামল, তারপর বলল, আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আপনার বাসায় যাচ্ছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। দেখবেন, আমাকে দেখার পর বলবেন যে আমি ওকে চিনি না। এই ডায়লগটা খুব গুরুত্বপূর্ণ। গোলাম মায়ের কাছে যেতে রাজি হলো। কেন? কারণ সে জানি মা তাকে চিনে ফেলবে, কিন্তু তারপরেও সে গেল। এর মানে হলো, গোলাম হয়তো মাকে দেখতে চাইছিল, হয়তো মায়ের টানটা সে আর ঠেকিয়ে রাখতে পারছিল না। এরপর এলো এই পুরো নাটকের সবচেয়ে আবেগময় দৃশ্য। গোলাম সেই বাসায় ঢুকল। মা বের হয়ে এলেন। মাকে দেখা মাত্র মা চিৎকার করে উঠলেন, বাবা, বাবা সেজাব! মা ছুটে এসে গোলামকে জড়িয়ে ধরলেন। বললেন, আব্বু তো কইসি, এতদিন কোথায় ছিলে? মার কথা একটুও মনে পড়েনি? এই দৃশ্যটা দেখে যার চোখে পানি আসেনি, সে মানুষটা পাথর দিয়ে তৈরি। কিন্তু গোলাম তখনও অস্বীকার করছে। মায়ের সামনেও সে বলছে, আপনিও ভুল করেছেন। আমি সেজাত না, আমার নাম গোলাম মাওলা, আমি মির্জা বাড়ির কাজের লোক। এখন এইখানে সবচেয়ে বড় প্রশ্ন আসে, একটা মানুষ নিজের মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, আমি তোমার ছেলে না। এটা কেন? এটা কি সত্যিই সে সেজাত না, নাকি সে ইচ্ছা করে এই কষ্ট বুকে চেপে মায়ের সামনে মিথ্যা বলছে? উত্তরটা পাওয়া যায় পরের দৃশ্যে। মা একটা ছবি বের করলেন। সেই ছবিতে গোলাম আর সেজাতের চেহারা হুবহু এক। গোলাম ছবিটা দেখে বলল, হায় আল্লাহ, এই লোক তো দেখতে পুরো আমার মতো। তারপর সে মোবাইলে কাউকে ফোন করে বলল, ভাই, আপনার লাগা পুরো দুনিয়ার মানুষ আমাকে খুঁজছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। এই ডায়লগটা প্রমাণ করে গোলাম জানি কাকে ফোন করতে হবে। সে জানি আসল সেজাত কোথায় আছে। মানে গোলাম সত্যিই গোলাম, সে সেজাত না। কিন্তু তাহলে এত মানুষ কেন তাকে সেজাত মনে করছে? কারণ তাদের চেহারা হুবহু এক। এখন আসি এপিসোডের পরের অংশে। এখানে দেখা গেল গোলাম একটা বিশেষ পোশাক পরে কোথাও যাচ্ছে। তার সাথে কিছু লোক আছে যারা তাকে স্যালিউট দিচ্ছে। গোলাম তাদের বলছে, এভাবে স্যালিউট দিও না, সবাই জেনে যাবে আমি সেজাত চৌধুরী। এই দৃশ্যটা দেখে যে কোনো দর্শক চমকে উঠবে। গোলাম কি তাহলে সত্যিই সেজাত চৌধুরী, নাকি এই লোকগুলো তাকে সেজাত মনে করছে? গোলাম আরও বলল, আমি এখানে এসেছি দাউদ খানের যে লোকেরা এলাকায় লুকিয়ে আছে তাদের ধরতে। এই একটা সংলাপ অনেক কিছু পরিষ্কার করে দেয়। গোলাম দাউদ খানের বিরুদ্ধে কাজ করছে। সে জানে দাউদ খান কি, এবং সে জানে কিভাবে তাকে মোকাবেলা করতে হবে। তারপর গোলামের একটা দুর্দান্ত ডায়লগ আসে। সে বলল, রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলব। এই একটা লাইন গোলাম চরিত্রের পুরো ব্যক্তিত্ব বলে দেয়। সে ভেতরে ভেতরে কতটা শক্তিশালী সেটাই একটা লাইনেই বোঝা যায়। এখন আসি নাটকের মজার দিকে। এপিসোডে একটা দারুণ কমেডি দৃশ্য আছে। ঋতু একটা ক্লাসে মাছ নিয়ে পড়াচ্ছে। সে বলছে মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। হঠাৎ গোলাম ধাক্কা লাগিয়ে মাছের বাটি ফেলে দিল। ঋতু রেগে বলল, এর দাম 400 টাকা, টাকা বের করুন। গোলাম বলল, আসলে আজকে টাকা আনতে ভুলে গেছি। ঋতু বলল, জানতামই আপনার কাছে টাকা থাকবে না, দেখি মনে হচ্ছে ভ্যান চালক, আপনি আমাকে টাকা দেবেন? গোলাম তখন ঋতুর কাছ থেকেই 400 টাকা ধার নিল আর বলল, আপনার ঠিকানা দিন, কালকে দিয়ে যাব। এই দৃশ্যটা মজার কারণ দুটো। এক, গোলাম ঋতুর কাছ থেকেই টাকা ধার নিল, যেটা হাসির। 2, ঋতু টাকাটা দিল, মানে সে চাইলে নাও দিতে পারত, কিন্তু দিল। এই ছোট্ট কাজটা বলে দেয় ঋতুর মনে গোলামের জন্য একটু হলেও নরম জায়গা তৈরি হচ্ছে। এখন আসি এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সেজাত চৌধুরীর মা সরাসরি ঋতুদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। ঋতু সাথে সাথে না বলে দিল। বলল, আমি ধনী পরিবারে বিয়ে করব না, আমি সবসময় চেয়েছি সাধারণ একটা পরিবারে বিয়ে হোক।
এই কথা শুনে সেজাদের মা অবাক হয়ে গেলেন, কিন্তু সেজাদ নিজে আরো বেশি অবাক হলো। সে মনে মনে বলল, মা, এরকম বউ কোথায় পাবে যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নেই? ও জানে আমার এত কোটি টাকার সম্পত্তি, তারপরও আমাকে রিজেক্ট করেছে। লাখে এক পিস মা, আমি একে হাতছাড়া করব না। এখন এই দৃশ্যটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা প্রথমবার সেজাদ চৌধুরীকে সরাসরি দেখলাম আর বুঝলাম গোলাম আর সিজাদ আলাদা দুজন মানুষ, যাদের চেহারা হুবহু এক। এরপর সেজাদ নিজেই গরিব ছেলে সেজে ঋতুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল, চায়ের দোকানদার পরিচয় দিল। আর মজার ব্যাপার হলো, ঋতুর বাবা রাজিও হয়ে গেলেন। কিন্তু এখানে একটা মোড় এলো। গোলাম সেখানে উপস্থিত, আর সেজাদের সাথে গোলামের মা আর তার টিম আছে, যারা আগে গোলামকে সেজাদ ভেবেছিল। তারা চিনতে পারার আগেই গোলাম বলে দিল এরা পাশের দোকানের কর্মচারী। ব্যাপারটা সামলে গেল। কিন্তু এখানেই শেষ না। মনির কাকা যে মির্জাবাড়ির পুরনো কর্মচারী, সেই ঘোষণা দিল গোলামের আসল কাহিনী সে জেনে ফেলেছে। সে বলল, গোলাম, তোর খেল খতম, তোর আসল কাহিনী আমি জেনে ফেলেছি প্রমাণসহ। ঋতু ম্যাডামকেও বলে দেব, সবাইকে বলে দেব। রাশিদ ভাই বললেন, বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে গোপন কোনো রহস্য আছে। আর এই কথাগুলো দিয়েই এপিসোড 3 শেষ হল। মনির কাকা গোলামের আসল পরিচয় জেনে গেছে, কিন্তু সে কি জানল? গোলাম আসলে গোলাম, নাকি সে জানল গোলামই সিজাত? এখন আসি চরিত্র বিশ্লেষণে। গোলাম চরিত্রটা এপিসোড 3 আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। একদিকে সে নিজের মায়ের সামনে বলছে আমি তোমার ছেলে না, অন্যদিকে সে দাউদ খানের বিরুদ্ধে মাঠে নেমেছে। এই দুটো জিনিস একসাথে মেলালে বোঝা যায় গোলামের একটা বড় পরিকল্পনা আছে। সে ইচ্ছা করে সাধারণ মানুষ সেজে আছে, কারণ এই পরিচয়ের আড়ালে থেকেই সে তার আসল কাজ করছে। ঋতু চরিত্রটা এই এপিসোডে নতুন একটা দিক দেখালো। ধনী পরিবারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সে প্রমাণ করল সে লোভী না, সে সত্যিকারের ভালোবাসা চায়। এই চরিত্রটা ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। প্রিয়ার মা চরিত্রটা এই এপিসোডে আমাদের অনেক কিছু জানালো। তিনি গোলামকে দেখে যেভাবে চিনলেন, সেটা বলে দেয় গোলামের আসল স্ত্রী এবং মেয়ে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু গোলাম তাদের থেকেও দূরে থাকছে। কেন? এটাই বড় প্রশ্ন। মনির কাকা চরিত্রটা এপিসোড 3 সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠল। সে গোলামের রহস্য জেনে গেছে, কিন্তু সে কার পক্ষে? নিশির পক্ষে, নাকি সে নিজে কোনো স্বার্থে এই তথ্য ব্যবহার করবে? এখন আসি এপিসোড 4 প্রেডিকশানে। প্রথম প্রেডিকশন হলো মনির কাকা যা জেনেছে সেটা প্রকাশ করবে, কিন্তু প্রশ্ন হলো সে কি জেনেছে? যদি সে জেনে থাকে গোলাম আসলে সেজাত, তাহলে এটা প্রকাশ পেলে পুরো মির্জাবাড়ি উল্টে যাবে। নিশি আর রাশেদ আরও বেশি ষড়যন্ত্র শুরু করবে, আর মির্জা সাহেব হয়তো নতুন করে সব ভেবে দেখবেন। দ্বিতীয় প্রেডিকশন হলো সেজাত চৌধুরী এবার সরাসরি ঋতুর জীবনে ঢুকে পড়বে। সে গরিব ছেলে সেজে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং ঋতুর বাবা রাজি হয়েছেন। কিন্তু যখন ঋতু জানবে এই ছেলেটা আসলে 10,000 কোটি টাকার মালিক, তখন তার প্রতিক্রিয়া কি হবে সেটাই দেখার বিষয়। তৃতীয় প্রেডিকশন হলো গোলাম এবং সিজাদের একটা সরাসরি সাক্ষাৎ হবে। এখন পর্যন্ত দুজনকে একসাথে দেখা যায়নি, কিন্তু এপিসোড 4 এই দুজনের সামনাসামনি দেখা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যখন হবে তখন সবার মাথা ঘুরে যাবে। চতুর্থ প্রেডিকশন হলো দাউদ খানের লোকেরা গোলামকে খুঁজে পাবে। গোলাম দাউদ খানের লোকদের ধরার জন্য মাঠে নেমেছে, কিন্তু উল্টো দাউদ খানের লোকেরাই গোলামকে চিনে ফেলতে পারে। তখন পরিস্থিতি অনেক বিপজ্জনক হয়ে যাবে। পঞ্চম প্রেডিকশন হলো ঋতু এবং গোলামের সম্পর্কে একটা বড় পরিবর্তন আসবে। মনির কাকা যখন গোলামের রহস্য ফাঁস করবে, তখন ঋতু অনেক কিছু নতুনভাবে দেখতে শুরু করবে। হয়তো সে বুঝতে পারবে গোলাম আসলে কতটা বড় মনের মানুষ। ষষ্ঠ প্রেডিকশন হলো প্রিয়ার মা আবার আসবেন। তিনি গোলামকে ছাড়বেন না। তিনি জানেন গোলামই তার স্বামী। তিনি হয়তো মির্জা বাড়িতে এসে হাজির হবেন, আর তখন পুরো বাড়িতে তোলপাড় হয়ে যাবে। সপ্তম প্রেডিকশন হলো সিজাদ চৌধুরীর মা এবং মির্জা সাহেবের মধ্যে একটা বড় কথোপকথন হবে, কারণ সিজাদ এখন ঋতুকে বিয়ে করতে চাইছে আর মির্জা সাহেব রাজি। কিন্তু ঋতু কি রাজি হবে? ঋতু চাই সাধারণ মানুষকে, আর সিজাদ এখন গরিব পরিচয়ে আছে। তাহলে হয়তো ঋতু রাজি হবে, কিন্তু গোলাম কি মেনে নেবে? বন্ধুরা, এই নাটকের সবচেয়ে বড় মজা হলো এখানে দুটো মানুষের চেহারা এক, কিন্তু জীবন সম্পূর্ণ আলাদা। একজন 10,000 কোটি টাকার মালিক লুকিয়ে কাজের ছেলে সেজে আছে, আরেকজন 10,000 কোটি টাকার মালিক লুকিয়ে গরিব ছেলে সেজে বিয়ের প্রস্তাব দিচ্ছে। দুজনেই লুকাচ্ছে, দুজনেরই কারণ আলাদা। এই প্যাচটাই এই নাটককে অন্য সব নাটক থেকে আলাদা করেছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন মনির কাকা আসলে কি জেনেছে? সে কি জেনেছে গোলাম আসলে সিজাত,
নাকি সে অন্য কিছু জেনেছে? কমেন্টে আপনার মতামত জানান, আর আপনার প্রেডিকশন কি সেটাও বলুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বিলটা প্রেস করে দিন। এপিসোড 4-এর রিভিউ নিয়ে খুব শীঘ্রই আবার আসবো। আল্লাহ হাফিজ। গোলাম মেয়েটাকে দেখে অবাক হয়ে বলল, মামনি, তোমার নাম কি? প্রিয়া বলল, বাবা, তুমি আমার নাম ভুলে গেছ। এখানে গোলামের ডায়লগটা লক্ষ্য করুন। সে বলল, আরে মা, আমি তোমার বাবা না। রাস্তায় তুমি এভাবে একা একা ঘুরছ কেন? তোমার আম্মু কোথায়? এই একটা ডায়লগেই বোঝা যায় গোলাম চরিত্রটা কতটা সতর্ক। সে জানে এই মেয়ে তাকে চেনে, কিন্তু সে স্বীকার করছে না, কারণ সে লুকিয়ে আছে। কিন্তু সাথে সাথে সে মেয়েটার মায়ের কথাও জিজ্ঞেস করল। এই মায়াটা কিন্তু একজন অপরিচিত মানুষের না, এই মায়াটা একজন বাবার। এরপরই প্রিয়ার মা ছুটে আসেন। তিনি গোলামকে দেখে থেমে গেলেন। তারপর এক এক করে প্রশ্ন করতে লাগলেন, তুমি এতদিন কোথায় ছিলে? এই জামা কাপড় পরেছ কেন? গোলাম তখনও অস্বীকার করছে, বলছে, আপনি আমাকে চেনেন? আমি কি আপনাকে কোনোভাবে চিনি? আপনার মনে হয় ভুল হচ্ছে। কিন্তু এই মহিলা ছাড়ার পাত্র না। তিনি বললেন, আমি তোমার স্ত্রী, আর আমাদের প্রিয়া তোমার মেয়ে। এখন এই দৃশ্যটা বিশ্লেষণ করি। গোলাম বারবার অস্বীকার করছে, কিন্তু তার শরীরের ভাষা কিন্তু অন্য কথা বলছে। সে রাগছে না, বিরক্ত হচ্ছে না, বরং খুব শান্তভাবে সামলাচ্ছে। একজন সত্যিকারের অপরিচিত মানুষ যদি কেউ হঠাৎ এসে বলে, তুমি আমার স্বামী, তাহলে সে হয়তো রেগে যেত বা ঘাবড়ে যেত। কিন্তু গোলামের কিছুই হলো না, শুধু শান্তভাবে বলল, আপনার ভুল হচ্ছে। এই শান্তটাই রহস্য। এই শান্তটাই প্রমাণ করে গোলাম সব জানে। তারপর প্রিয়ার মা একটা কাজ করলেন, যেটা গোলামের পরীক্ষা। তিনি বললেন, তোমার মা এখন আমার সাথেই থাকে, চলো মার কাছে নিয়ে যাব। এখন গোলাম একটু থামল, তারপর বলল, আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আপনার বাসায় যাচ্ছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। দেখবেন, আমাকে দেখার পর বলবেন যে আমি ওকে চিনি না। এই ডায়লগটা খুব গুরুত্বপূর্ণ। গোলাম মায়ের কাছে যেতে রাজি হলো। কেন? কারণ সে জানে মা তাকে চিনে ফেলবে, কিন্তু তারপরেও সে গেল। এর মানে হলো গোলাম হয়তো মাকে দেখতে চাইছিল, হয়তো মায়ের টানটা সে আর ঠেকিয়ে রাখতে পারছিল না। গোলাম মেয়েটাকে দেখে অবাক হয়ে বলল, মামনি, তোমার নাম কি? প্রিয়া বলল, বাবা, তুমি আমার নাম ভুলে গেছ। এখানে গোলামের ডায়লগটা লক্ষ্য করুন। সে বলল, আরে মা, আমি তোমার বাবা না। রাস্তায় তুমি এভাবে একা একা ঘুরছ কেন? তোমার আম্মু কোথায়? এই একটা ডায়লগেই বোঝা যায় গোলাম চরিত্রটা কতটা সতর্ক। সে জানে এই মেয়ে তাকে চেনে, কিন্তু সে স্বীকার করছে না, কারণ সে লুকিয়ে আছে। কিন্তু সাথে সাথে সে মেয়েটার মায়ের কথাও জিজ্ঞেস করল। এই মায়াটা কিন্তু একজন অপরিচিত মানুষের না, এই মায়াটা একজন বাবার। এরপরই প্রিয়ার মা ছুটে আসেন। তিনি গোলামকে দেখে থেমে গেলেন। তারপর এক এক করে প্রশ্ন করতে লাগলেন, তুমি এতদিন কোথায় ছিলে? এই জামা কাপড় পরেছ কেন? গোলাম তখনও অস্বীকার করছে, বলছে, আপনি আমাকে চেনেন? আমি কি আপনাকে কোনোভাবে চিনি? আপনার মনে হয় ভুল হচ্ছে। কিন্তু এই মহিলা ছাড়ার পাত্র না। তিনি বললেন, আমি তোমার স্ত্রী, আর আমাদের প্রিয়া তোমার মেয়ে। এখন এই দৃশ্যটা বিশ্লেষণ করি। গোলাম বারবার অস্বীকার করছে, কিন্তু তার শরীরের ভাষা কিন্তু অন্য কথা বলছে। সে রাগছে না, বিরক্ত হচ্ছে না, বরং খুব শান্তভাবে সামলাচ্ছে। একজন সত্যিকারের অপরিচিত মানুষ যদি কেউ হঠাৎ এসে বলে, তুমি আমার স্বামী, তাহলে সে হয়তো রেগে যেত বা ঘাবড়ে যেত। কিন্তু গোলামের কিছুই হলো না, শুধু শান্তভাবে বলল, আপনার ভুল হচ্ছে। এই শান্তটাই রহস্য। এই শান্তটাই প্রমাণ করে গোলাম সব জানে। তারপর প্রিয়ার মা একটা কাজ করলেন, যেটা গোলামের পরীক্ষা। তিনি বললেন, তোমার মা এখন আমার সাথেই থাকে, চলো মার কাছে নিয়ে যাব। এখন গোলাম একটু থামল, তারপর বলল, আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আপনার বাসায় যাচ্ছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। দেখবেন, আমাকে দেখার পর বলবেন যে আমি ওকে চিনি না। এই ডায়লগটা খুব গুরুত্বপূর্ণ। গোলাম মায়ের কাছে যেতে রাজি হলো। কেন? কারণ সে জানে মা তাকে চিনে ফেলবে, কিন্তু তারপরেও সে গেল। এর মানে হলো গোলাম হয়তো মাকে দেখতে চাইছিল, হয়তো মায়ের টানটা সে আর ঠেকিয়ে রাখতে পারছিল না।